যাদের এই দুনিয়ায় মা নাই তার কাছে যদি প্রশ্ন করো তোমার কাছে তোমার মা কেমন বাবা কেমন, আমি আলামিন রাশিদীকে যদি প্রশ্ন করেন হুজুর আপনার কাছে আপনার মায়ের দাম কত বাবার দাম কত, আমি উত্তর দেব আমার মায়ের মতো দাম এই পৃথিবীতে কোনো বস্তু নাই। কারণ কি জানো রে যুবক মাদ্রাসার ছাত্র ভাইরা, ছোট্ট সময় মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবাও চলে গেছে, সারা বাংলাদেশ আল্লাহ ঘুরায়, কোনো কিছুর অভাব নাই, কিন্তু এত কপাল পোড়া হতভাগা ঘর থেকে যখন বের হই কোনোদিন বলতে পারি না মা গো তোমার কি লাগবে, তোমার জন্য কি নিয়ে আসবো, ও মা তুমি আমার জন্য দোয়া করিও, এই কথা বলতে পারি না। বাবাও বলতে পারি না বাবা দোয়া কইরো তোমার সন্তান ওয়াজে যায়, আল্লাহ যেন বিপদ থেকে হেফাজত করে, বলার কোনো সুযোগ নাই। হাত দিয়া কত টাকা কামাই রে যুবক, মন চায় মাকে একটা শাড়ি কিনে দেই, বাবাকে একটা লুঙ্গি কিনে দেই, কিন্তু তকদিরে নাই, কপালে নাই। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মার বাবাকে জান্নাতের উঁচু মাকাম দান করে, জোরে বলেন আমিন। ওরে প্রবাসী সন্তান তুমি সেই দিন থেকে মায়ের সাথে কথা বলা রাগ করে বন্ধ করেছো, ওই দিন থেকে মা কোনোদিন রাত্রে ঘুমাইতে পারে না, পেট ভরে খাইতেও পারে না। হঠাৎ করে একদিন রাত্রের গভীরে একটা অপরিচিত নাম্বার থেকে মায়ের কাছে ফোন, সন্তান যখন হ্যালো বলছে তখন মা ডাক দেয়া বলে আব্দুল্লাহ 6 মাস পর্যন্ত আমি মাকে একটু মনে পড়লো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে পূর্বাসী সন্তান স্তব্ধ হয়ে গেছে। 6 মাস পরে অপরিচিত নাম্বার দিয়ে রাত্রির গভীরে ফোন দিলাম, কেমনে আমার মা কণ্ঠ ছিল। 1-2 মিনিট যাওয়ার পরে বলে মা 6 মাস তোমার সাথে রাগ করে ফোন দেই নাই, কথা বলি নাই, আজকে রাত্রে গভীরে অপরিচিত নাম্বারে ফোন দিলাম, আমি কেন বলার সঙ্গে সঙ্গে তুমি কেমনে বুঝতে আমি ফোন দিছি। মা জনম দুঃখিনী 2 ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া বলে ওরে সন্তান আমি মা 10 মাস 10 দিন থেকে গর্ভে রেখেছি, 2 থেকে 2.5 বছর দুধ পান করেছি, তুই তো আমাকে ফোন দাও না, আমি তো মূর্খ মানুষ, বুড়া মানুষ, ফোনও দিতে পারি না, তুই যেই দিন ফোন বন্ধ করেছো ওই দিন থেকে মা আমি ঘুমাই না, আমি মা খাই না, তুই কি ভাবছো আমি তোর কণ্ঠ শুনব না? যুবক কার মা নাই কার বাবা নাই, এই ময়দানে হুজুরের মোনাজাতে বলবো আল্লাহ আমার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও, জোরে বলেন আমিন। ভাইরা আমার আলকামার মা কান্ডা কান্ডা বলে পয়গম্বর আমি বৃদ্ধ হয়ে গেছি, কাজ করতে পারি না, আমার ঘরে খাবার নাই, ও আমার নবী আমার চলতে খুব কষ্ট হয়, কিন্তু আলকামা আমার দিকে ফিরে তাকায় না, ওর স্ত্রীও কোনো খেদমত করে না, নবীর যুগেও কান্না, কারণ আমার নবী মায়ের দরদ বুঝতো, জন্মের আগে আমার নবীর বাবা নাই, জন্মের 6 বছরে মাথায় আবার মা চলে গেছে, এজন্য আমার মা এতিমের দুঃখ বুঝতেন, অসহায় মানুষদের দুঃখ বুঝতেন। আমার নবী চোখের পানি ছাইরা দিয়া বলে সাহাবীরা লাকড়ি জমা করো, আগুন ধরায়া দাও। আলকামার মা ডাইকা বলে ও নবী সাহাবীদেরকে কেন লাকড়ি জমা করতে বললেন, আগুন ধরাইতে বললেন? আমার নবী ডাইকা বলে আলকামার মা যেই সন্তান মায়ের অবাধ্য হয়, যেই সন্তানের উপর মা অসন্তুষ্ট হয়, ওই সন্তানের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না,
ওই সন্তান মরতে দেরি হয়, মালিকের জাহান্নামে যাইতে দেরি হয় না। এই জন্য আমি চিন্তা করলাম ও তো জাহান্নামের আগুনে পড়বে। ও মা আলকামার মা, যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন আপনার সন্তানকে আল্লাহ মাফ করবে না। এই জন্য জাহান্নামের আগুনে জ্বলার আগে আমি একটু দুনিয়ায় শাস্তি দিয়া সন্তানদেরকে বুঝাইয়া দেই। মায়ের সাথে বেয়াদবি করলে দুনিয়ায় লাঞ্ছনা, পরকালও লাঞ্ছনা। একদম আগুন জ্বালাইয়া ও আলকামার মা আপনার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা চিৎকার মেরে বলে, পয়গম্বর, আল্লাহু আকবার, ও পয়গম্বর, আমি আলকামাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, ওকে আপনি আমার সামনে আগুনে পুরাবেন, আমি মা সহ্য করতে পারবো না। ও নবী, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। ও নবী, আপনি আগুন দিয়া জ্বালাইয়েন না। এবার নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলেন, বেলাল, এবার যাইয়া আলকামাকে কালেমার তালকিন দাও। বেলাল সহ কয়েকজন দৌড়াইয়া গেছে আলকামাকে কালিমার তালকিন দেবে, কিন্তু যাইয়া দেখে আলকামার জবান দিয়া অটোমেটিকলি কালেমা বেরোইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার ইমানদারের দল, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। পক্ষান্তরে গোলাম, নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের না শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের থেকে নিয়ামত ছিনায় নেব। ঘোষণাকার। শুধু তাই নয়, তোমাদেরকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, আপনার রব আমার রব আল্লাহ আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে এখনো পর্যন্ত এই ময়দানে বসায়া রাখছেন। ঠিক এই মুহূর্তে আপনি আর আমি যদি ঢাকা মেডিকেল হাসপাতালে যাই, দেখবো আপনার আমার মতো শত শত মানুষ অসুস্থ হয়ে হসপিটালের বেডে ঢাকা মেডিকেলে আসে না নাই? ওরে মুসলমান, শুধু তাই নয়, এই মুহূর্তে যদি মহাকালী পঙ্গু হাসপাতালের যাওরে যুবক যাইয়া দেখবা তোমার আমার মতো শত শত মানুষ পঙ্গু হয়ে, কারো হাতে বেন্টিস, কারো পায়ে বেন্টিস, কারো মাথায় বেন্টিস হয়ে মৃত্যুর দুয়ারে ঢলে পড়েছে। মাঝে মাঝে চক্ষু খুলে আবার বন্ধ করে। বলেন আছে না নাই? ওরে বান্দা, এখন যদি ক্যান্সার হসপিটালে যাও, যাইয়া দেখবা কত মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া থেরাপি দিতে দিতে এখন আর হাতের নখ নাই, পায়ের নখ নাই, মাথার চুল নাই, মৃত্যুর জন্য অপেক্ষা করে। কথা কন ঠিক না বেঠিক? বলেন, আল্লাহ যদি আপনাকে আমাকে হসপিটালের বেডে শোয়াইতে চায়, মোটামুটি কয় মাস সময় লাগবে? কথা কয় না? এক সেকেন্ড তো সময় লাগবে না। শুধু তাই নাই রে গোলাম, আপনি আমি মাগরিব থেকে এখানে এখনো পর্যন্ত বসে রয়েছি। কত মানুষ এই সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়া কবরের জগতে পাড়ি জমাইছে, আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাকে আমাকে এখনো সুস্থ রেখে ভালো রেখে এই ময়দানে যিনি বসায়া রেখেছেন তার নামটা দুহাত তুলে বলা যাবে কি? আরো জোরে বলেন কে? ওই আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ। হয় নাই মুসলমানের আওয়াজ হয় নাই, হাত নাড়াইয়া জোরে চিল্লিয়া ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। ও মুসলমান, আল্লাহ ডাক ভালো লাগে না খারাপ লাগে? যিনি মুসলমান ইমানদার, যার কলবের মধ্যে ইমানের নূর,
তার কাছে আমার মালিকের নাম ভালো লাগে, কিন্তু যার কলবের মধ্যে ঈমান নাই, ঈমানের নূর নাই, ও নাস্তিক মুরতাদ, আমার আল্লাহর নাম সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ওরে মুসলমান, আমার আল্লাহ আমার রব কত নিয়ামত দিয়েছে। আপনার আমার শরীরের মধ্যে আল্লাহ কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত কোনোদিন কোনো দোকানে কোনো কোম্পানিতে বিক্রি হয় না। চক্ষু নামের নিয়ামত, হাত নামের নিয়ামত, পাও নামের নিয়ামত, মাথা নামের নিয়ামত, জবান নামের নিয়ামত দিয়েছে কি? অনেক মানুষ মায়ের পেট থেকে জন্ম হয়েছে, দুটো চোখ নাই, অন্ধ। মায়ের পেট থেকে জন্ম হয়েছে বোবা, কথা বলতে পারে না। মায়ের পেট থেকে জন্ম হয়েছে, দুটো হাত নাই। এরকম এরকম মানুষ বাংলার জমিনে আছে না নাই? কিন্তু আপনার চক্ষু আছে, চোখের কোনো কদর নাই। পাও আছে, পায়ের কোনো কদর নাই। হাত আছে, হাতের কোনো কদর নাই। এজন্য মুসলমান নিজে কত ভালোবাসেন, আল্লাহ কত ভালো রেখেছেন, এটা বুঝাবার জন্য, বুঝবার জন্য মাঝে মাঝে যারা প্রতিবন্ধী, অন্ধ, কানা, খোরালুলা, চক্ষু নাই, হাত নাই, পাও নাই, এদের সাথে কথা বলে দেখবেন আপনার রব, আমার রব কতটুকু ভালো রেখেছেন। কোনদিন প্রতিবন্ধী মানুষের সাথে কথা বলার সুযোগ আপনাদের হয়েছে কিনা জানি না। আমি একদিন গাড়ির মধ্যে যাইতেছিলাম, দেখি আমার পাশের সিটে একজন আল্লাহর বান্দা, যুবক, টাটকা জুয়ান। তাকায় দেখি আল্লাহর বান্দার দুটো হাত ডানা থেকে নাই। প্রশ্ন করলাম, ওরে যুবক, আপনাদের কি কষ্ট হয়? একটু কি চালাবো? সময় 11:15 পর্যন্ত, বেশি নাই, 15-20 মিনিট আছে। কষ্ট তো হয় না? চলবে? যুবককে প্রশ্ন করলাম, ওরে যুবক, ডানা থেকে তোমার দুটো হাত নাই, এটা কি তুমি জন্ম থেকে না দুনিয়ার কোনো দুর্ঘটনায় চলে গেছে? প্রশ্ন করতে দেরি হয়, তাকায় দেখি আল্লাহর বান্দার চোখের কোণায় পানি। ডাক দিয়ে বললাম, যুবক, তোমাকে তো কাঁদতে বলি নাই, হাত কেন নাই জানার জন্য প্রশ্ন করেছি, তুমি কেন কান্না করো? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, হুজুর, মায়ের পেট থেকে জন্ম হয়েছিলাম ভালো, 20 বছর আমার বয়স হবে, বন্ধুদের সাথে খেলার জন্য স্কুলের ছাদে গিয়েছি। খেলতে খেলতে ছাদের পাশে কারেন্টের একটা তার আমার হাতে লেগে যায়, হাত দুইটা আমার পড়ে যায়। ওদিন থেকে আমি হাত বিহীন। জিজ্ঞাসা করলাম, যুবক, হাত ছাড়া তো মানুষ খাইতে পারে না, চলতে পারে না, তোমার কি খাবারের প্রয়োজন হয় না? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার কান্না রূপে যায়। ডাক দিয়ে বলে, হুজুর, পেটের মধ্যে প্রচন্ড খিদা হয়, খাবার সামনে থাকে, তারপরও খাইতে পারি না। মাঝে মাঝে মা জনম দুঃখিনী বাহিরে কাজ করে, খানাডুলির কাছে যাইয়া চোখের পানি সারা সারা কোনো উপায় থাকে না। ওরে মুসলমান, তোমার আমার হাত আছে, আমি বুঝি না, বলো তোমার আমার হাত দিয়েছেন কি? আরো জোরে বলেন, কে? যে আল্লাহ এখন হাত দিয়া সুস্থ রেখেছেন। আল্লাহর যদি নাফরমানি করো রে যুবক, আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, যে কোনো মুহূর্তে হাত পঙ্গু হয়ে যেতে পারে, অচল হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? এই জন্য সর্ব অবস্থায়, সর্বহালাতে শুকর আদায় হবে একজন, আর তার নাম কি? আরো জোরে, জোর হলো না? পিছনের ভাইরা বলেন, কার শুকর? হাত তুলে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সময় আমার অল্প, আমি আপনাদের সম্মুখে ওলামায়ে কেরাম বহুত আলোচনা করেছেন। এক এক ফুলের এক এক ঘেরান, কথা কয় না?
আমি আপনাদের সম্মুখে সকলের সুপরিচিত একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ এমন কিছু কথা বলেছেন, ওই কথাগুলো যদি মানুষ মানে দুনিয়ার জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির ব্যবস্থা করে দেবে কি? এই দুনিয়ার মানুষ সবাই শান্তি চায়, নারীরা শান্তি চায়, পুরুষ শান্তি চায়, আওয়ামী লীগ আলারাও শান্তি চায়, বিএনপি আলারাও শান্তি চায়, রাজনীতি যারা করে তারা শান্তি চায়, রাজনীতি যারা করে না তারাও শান্তি চায়। শান্তির জন্য দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে। তারপরও আমি জানতে চাই, শান্তি দিন দিন বাড়ে না অশান্তি বাড়ে? এক জায়গায় বয়ান করতে গেলাম, জায়গার নাম শান্তিনগর। কি নগর? কথা কয় না। জিজ্ঞাসা করলাম, ও শান্তিনগরের মুসলমান, তোমাদের কাছে মনে হয় শান্তির কোনো অভাব নাই? কয় হুজুর, শান্তি তো চোখেই দেখি না। শান্তি কি? বলেন, শান্তি দেওয়ার মালিক কে? তবে বান্দা শান্তি তালাশ করো কোথায়? আমার আল্লাহ শান্তি রেখেছেন কই? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, বান্দা যদি শান্তি চাও পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকো। বলেছেন কি? আরো জোরে। ওরে বান্দা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে যতদিন পর্যন্ত না ঢুকবা, আন্দোলন করে সংগ্রাম করে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। কয়েকজন ইসলামের মধ্যে তো ঢুকিয়ে গেলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, একটা মানুষ ঘরের মধ্যে এক পাও দিছে আর এক পাও বাহিরে, বলেন তো এই মানুষটা কি পরিপূর্ণ ঘরে, পরিপূর্ণ বাহিরে? বলে, বান্দা ঘরেও না বাহিরেও না, ঘর আর বাহিরের মাঝামাঝি স্থানে। ঠিক না বেঠিক? বাংলাদেশের মুসলমান যদিও ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তবে 100% ইসলামের মধ্যে পরিপূর্ণ নাই। কারণ কি? অনেক মানুষ নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে না, 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না, দাড়ি রাখলে আবার মাঝে মাঝে সাজে, মাঝে মধ্যে মাথায় টুপি দেয়, আবার মাঝে মধ্যে মসজিদে ঢোকে, আবার মাঝে মধ্যে মন্দিরে যায়, আবার মাঝে মধ্যে ওয়াজে যায়, আবার মাঝে মধ্যে গানেও যায়। আছে না নাই? ওরে মুসলমান, যেই ব্যক্তি পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে গেছে, ওর থেকে ইসলামের কোনো বিধান সরতে পারে না। ঠিক না বেঠিক? এজন্য গোলাম, শান্তি যদি পেতে চাও, আমার রবের বিধান, আমার পয়গম্বরের সুন্নতের আমল করা লাগবে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, শান্তি কোথায় বাবা? অশান্তি কেন? আল্লাহ তাআলা বলে, যতদিন পর্যন্ত আমার এই জমিনে আমি আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না হবে, খোদার কসম কোনোদিনও শান্তি প্রতিষ্ঠা হবে না। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি কেন? আর তোমরা কি করো? আল্লাহ বলে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, গোলাম তোদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর একটা জাতি বানাইছি, সেটা হলো জিন জাতি। এই দুটো জাতি যখন আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর বিধান মানবি, শান্তির জন্য কোনো আইন পাশ করা লাগবে না, পুলিশ লাগবে না, সেনাবাহিনী লাগবে না। আমি আল্লাহ আসমান থেকে তোদের জন্য শান্তির ফয়সালা করে দিব।
আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? ভাইয়েরা আমার, আপনারা ঘুমায়া যান রাত 3টায় 3:30 যে মাদ্রাসার হেফজখানার ছাত্ররা কোরআনের আওয়াজ দেয়, এইরকম হেফজখানা মাদ্রাসা থাকার কারণে এত আকাম কুকাম করার পরও আমার আল্লাহ বাংলাদেশকে এখনো পর্যন্ত হেফাজত করেছেন, ঠিক না বেঠিক? এই জন্য কোরআন তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে তাকবীর দেওয়া যাবে তো? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ বললাম ও দুনিয়ার মানুষ কিছু নাই, স্টাইজে ছোট মানুষ তো কিচ্ছু নাই, চাও নাই, পানিও নাই, লোকও নাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় যতদিন বাঁচবি ইবাদত করবি আমি আল্লাহর। কার কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া যাবে? আল্লাহ বাদে কারো কাছে কিছু চাওয়া যাবে? আল্লাহ বলে, ও গোলাম, যতদিন দুনিয়ায় বাঁচবি ইবাদত করবি আমি আল্লাহর, আর যতদিন দুনিয়ায় বাঁচবি সন্তানের দল খেদমত করবি, ভালোবাসবি একমাত্র তোর পিতা মাতাকে। আদেশ টাকার। আল্লাহ বলছে ইবাদত করবি আমি রবের, আর খেদমত সেবা শুশ্রূষা করবি, ভালোবাসবি, মহব্বত করবি তোর মা আর বাবাকে। আল্লাহ বলে, বান্দা নামাজ পড়া যেমনি ভাবে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, রোজা রাখা আমি আল্লাহ যেমনি ভাবে ফরজ করে দিয়েছি, যাকাত দেওয়া আমি আল্লাহ যেমনি ভাবে ফরজ করে দিয়েছি, হজ করা আমি আল্লাহ যেমনি ভাবে ফরজ করে দিয়েছি। যুবক, অমনি ভাবে আমি আল্লাহ বলে দিলাম খেদমত করবি তোর মা আর বাবার। কার আদেশ? আরো জোরে বলেন, কার আদেশ? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, দুনিয়ার মধ্যে সবচেয়ে কবিরা মারাত্মক কবিরা গুনাহ হলো দুইটা। এক নম্বর গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা, দুই নম্বর সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মা বাবার নাফরমানি করা। নাউযুবিল্লাহ। আল্লাহ বলে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে, লা তুশরিক বিল্লাহ, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহর সাথে শিরক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে মারাত্মক গুনাহ। আমি আল্লাহ তওবা করলে সব গুনাহ মাফ করব, কিন্তু শিরক করতে করতে যদি মারা যাও আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম রেডি করে রেখেছি। সুবহান নাউযুবিল্লাহ। তাহলে পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দুইটা গুনাহ, কবিরা গুনাহ হলো, একটা হলো আল্লাহর সাথে শিরক করা। শিরক বলা হয় আল্লাহ যেইটা করতে পারে, আল্লাহর মধ্যে যে গুণ আছে, ক্ষমতা আছে, এমন গুণ ক্ষমতার অধিকারী কোনো বস্তু বা ব্যক্তিকে মনে করার নাম হলো শিরক। বলেন, আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার রিজিকের মালিক কে? আপনার আমার সুস্থতার মালিক কে? এখন যদি মানুষ বলেন আপনার আমাকে যে সন্তান দান করেন, সন্তান দান করেনওয়ালা ক্ষমতা কার? এখন কোন মানুষ যদি বলে না
আল্লাহ সন্তান দিতে পারে না, মাঝে মাঝে যাই মাজারের মধ্যে পেট ডলে, জোরে কর না আছে না নাই? আল্লাহ বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দা তোর নামাজ, রোজা, হজ, যাকাত, বেঁচে যাওয়া, মরে যাওয়া একমাত্র আমি আল্লাহর জন্য হবে বলেছেন কে? ভাইরা আমার, তাহলে আল্লাহ বললেন ইবাদত করবি আমি আল্লাহর, আর খেদমত সেবা শুশ্রূষা করবি তোর মা আর বাবার। যত জায়গায় ডাক যায় সারা বাংলাদেশ আল্লাহ তাআলা ঘুরায়, বলে হুজুর একটু পিতা মাতার খেদমতের বয়ান করেন। ওরে মুসপুরা হইয়া যায়, সন্তান থেকে তাদের আর কোনো চাওয়া পাওয়া থাকে না, একটাই চাওয়া পাওয়া, সন্তান বিবাহ করার পর পুত্রবধূ যেন সুন্দর করে ভাত রান্না করে শ্বশুর আর শাশুড়ির সামনে দেয়। কিন্তু কপালে তুই খারাপ, বাংলাদেশের অধিকাংশ যুবক বিবাহ করার পর এখন মা আর বাবাকে দেখতে পারে না, শ্বশুর আর শাশুড়িকে আপন বানাইছে, শ্বশুর বাড়িকে আপন বানাইছে, আছে না নাই? পয়গম্বর বলে ওরে গোলাম, নামাজে ভালো, রোজায় ভালো, যাকাতে ভালো, আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, কিন্তু তোর মা আর বাবা তোর উপর অসন্তুষ্ট, খোদার কসম তোর নামাজ নারে তাকবীর। ভাইরা আমার, কি বলতেছিলাম মনে আছে? কি বলছি বলেন তো? হ্যাঁ এই ভুলে গেছে, কি বলছি? আপনারা কি ঘুমাইছেন? সজাগ আছেন তো? পিছনের বাইরে কি সজাগ? আসলে কি সবাই সজাগ? দেখেন তো কারা কারা ঘুমাইছেন। বারবার বললাম যে সজাগ নিয়ে আপনারা কয় হ্যাঁ হুজুর সজাগ, এবার মাইকদা কইলাম ঘুমাইছেন কারা কারা, সবাই গায় আল্লাহু আকবার। আসলে কি আপনারা ঘুমাইছেন? আপনারা হাত জায়গায় বলছেন ঘুমাইছি, কিন্তু আমি বিশ্বাস করি না। আমার বাড়ি কুয়াকাটা, বরিশাল, বঙ্গোপসাগরের কিনারায়। শুধু আপনারা না, এই কেওঢালা এলাকার সমস্ত মুসলমান সারা রাত্র হাত জাগায় যদি বলেন হুজুর ঘুমাইছি, আমার বিশ্বাস করাইতে পারবেন না। কারণ কি জানেন? আমি ভালো করে জানি ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না। কথা কয় না? ঘুমন্ত মানুষ কি কখনো হাত জাগাইতে পারে? তারা জাগ্রত আছেন কারা কারা? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে তো চালাইছে স্বাধীনের পর থেকে, জ্বলছে। ঘরে বাইরে যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর আলো না জ্বলবে ততদিন পর্যন্ত শান্তির জন্য দোয়া করা বোকামি ছাড়া কিছুই না। কথা কন ঠিক না বা ঠিক? তাহলে কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো। হয় নাই বুঝে সব ঘুমাই গেছে গা। কোরআন সুন্নাহর আলো। পিছনের বাইরে কয় না, হাত তুলে বলেন কোরআন সুন্নাহর আলো। ঘরে বাইরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা চলে গেছিল চলে আইছে, ঠিক না? বললাম আলহামদুলিল্লাহ। ভাইরা আমার,
বলতেছিলাম এখন অনেক অধিকাংশ যুবক আর যুবতী শ্বশুর বাড়ির যুবকেরা শ্বশুর বাড়িকে আপন বানাইছে, মা বাবাকে ভইলা গেছে। তবে কেউ ডালা এলাকার মুসলমানের যুবকেরা মা ভক্ত বাবা ভক্ত, মায়ের সাথে দ্বন্দ্ব নাই, বাবার সাথে দ্বন্দ্ব নাই। কথা ঠিক না বে ঠিক? সবাই মা ভক্ত, ওয়াজে বইছে না সব বেবি ঠিক, বুঝা শুই না কইেন আসলে কি ঠিক? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, খোদার কসম করে বলি এই পৃথিবীতে মার মতো কোনো আপন কেউ নাই। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পয়গম্বর বলেন, ওরে যুবক, তোর মায়ের পদতলে হলো জান্নাত। কিন্তু জান্নাত কোথায় খোঁজো? যার মা জীবিত আছে, বাবা জীবিত আছে, তার জান্নাত দুইটা ঘরে আছে। যার মা বাবা মইরা গেছে তার জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। যদি আবার মা বাবা নেককার হয়, সন্তান যদি নেককার হয়, মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, তাহলে এই সন্তানের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন কি? ভাইরা আমার, এই দুনিয়ায় ডাক্তার বলো, ডক্টর বলো, ইঞ্জিনিয়ার বলো, আলেম বলো, বক্তা বলো, মুফতি বলো, মুফাসসির বলো, কোন সন্তানই মায়ের দোয়া বিনে দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে পারে নাই। ইতিহাস তালাশ করে দেখবা, তুমি যখন ভালো পজিশনে আসো এটার জন্য সর্বপ্রথম তোমার মার অবদান। তুমি যখন ঘর থেকে বের হয়ে গেছো, তোমার মা তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাও। কথা কন ঠিক না ঠিক? ওরে মুসলমান ইমানদার, মা বাবা যদি সন্তুষ্ট থাকে, পয়গম্বর বলেন মা বাবার সন্তুষ্টি মানে হলো আল্লাহর সন্তুষ্ট, আর আল্লাহ সন্তুষ্ট থাকা মানে হলো আমার মালিকের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। আর খোদা না কাস্তা মা বাবা যদি সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, বহুত মুসিবত। তার মধ্যে এক নম্বর মুসিবত হলো হায়াতের মধ্যে বরকত কমে যায়। দুই নম্বর মুসিবত হলো কামাইয়ের বরকত কমে যায়। তিন নম্বর মুসিবত হলো ওয়াকালে মরণ হয়। চার নম্বর মুসিবত হলো মা বাবা যদি সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, ওই সন্তান মরার সময় কালেমা নসিব হয় না। জোরে কর নাউযুবিল্লাহ। ভাইরা আমার, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে রে গোলাম, মরার সময় কালেমা নসিব হবে না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু মায়ের সাথে সম্পর্ক ভালো নাই, বাবার সাথে সম্পর্ক ভালো নাই। তুমি এখন ভালো চলতেছো, হঠাৎ করে চাকা ঘুরে যাইতে পারে, মুসিবত চলে আসতে পারে। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, সাহাবীদের মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই। কারণ যেই মানুষগুলা নবীজিকে ঈমান অবস্থায় দেখেছে এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারা হলো সাহাবী। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি হয়ে গেছি। বলেন আল্লাহু আকবার। সাহাবীদের মতো ভালো মানুষ কেউ নাই। মা যদি অসন্তুষ্ট থাকে রে গোলাম, পদে পদে মুসিবতে পড়ে যাবা। পয়গম্বরের সাহাবী মৃত্যুর কোলে ঢলে পড়েছে, নামাজে ভালো, রোজায় ভালো, ইবাদতে পাকা, কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়েছে, জবান দিয়া কালেমা বের হয় না। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী পয়গম্বরের কাছে খবর পাঠিয়েছেন, ও পয়গম্বর, আপনার সাহাবী মৃত্যু সজ্জায় কাতর হয়ে গেছে, কিন্তু তার জবান দিয়া কালেমা বের হয় না। সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বরের কাছে যখন খবর গেল, পয়গম্বর যখন জানতে পারলেন তার জবান দিয়া কালেমা বের হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীকে
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিয়রে কালেমার তালকিন দেওয়ার জন্য পাঠাইলেন। বেলাল সহ কয়েকজন সাহাবী আলকামার শিয়রে হাজির, কালেমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান দিয়ে কিন্তু কালেমা বের হয় না। আবার পয়গম্বর বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটাই নির্ভরযোগ্য। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন শেষ সময়, মৃত্যুর সময় তার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় তার জবান দিয়ে বের হবে কালেমা তয়্যিবা। ওই বান্দা মরতে দেরি হয়, মালিকের জান্নাতে ঢুকতে দেরি হয় না। বলেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে খবর পাঠাইলেন, ও নবী গো, আপনার সাহাবীকে তো কালেমার তালকিন দেই, কিন্তু জবান দিয়া কালেমা বের হয় না। নবীজি বললেন বেলাল, জিজ্ঞাসা করো আলকামার কে কে বেঁচে আছে, তার মা আর তার বাবা বেঁচে আছে কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পয়গম্বর, আলকামার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জনম দুঃখিনী মা বেঁচে আছে। নবী বললেন, ও বেলাল, তার মা যদি, আলকামার মা যদি আমার কাছে আসতে পারে নিয়ে আসো। আর যদি আলকামার মা আমার কাছে না আসতে পারে, আমি পয়গম্বর আলকামার মায়ের কাছে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে বললেন, আলকামার মা, আপনি যদি নবীর কাছে যাইতে পারেন, নবী যেতে বলেছেন, আর যদি আপনি বার্ধক্যের কারণে নবীর কাছে না যাইতে পারেন, তাহলে নবী আপনার কাছে চলে আসবে। আলকামার মা ডাক দিয়া বলে, না, আমার যত কষ্ট হোক আমি পয়গম্বরের দরবারে হাজির হব। এবার আলকামার মা হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের দরবারে হাজির। পয়গম্বর ডাইকা বলে, ও আলকামার মা, আপনার সন্তান আলকামা কেমন? এবার মা ডাক দিয়া বলো, পয়গম্বর, আলকামা অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, দান করে, সদকা করে, ওর মতো আমলওয়ালা মানুষ খুব কমই আছে। পয়গম্বর ডাক দিয়া বলে, আলকামার মা, আলকামার আমল সম্পর্কে জিজ্ঞাসা করি নাই, আমি জানতে চাই আপনার সাথে আর আলকামার সাথে সম্পর্ক কেমন। নবীজি এই কথা বলার পর আলকামার মায়ের 2 চোখের কোণায় পানি। নবী দাইকা বললেন, আলকামার মা, যখনই বললাম আলকামার সাথে আপনার সম্পর্ক কেমন, আপনি উত্তর না দিয়া কান্না শুরু করলেন কেন? এবার আলকামার মা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আলকামাকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, অনেক কষ্ট করে ওকে আমি বড় করেছি, ওকে আমি বিবাহ করাইছি, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, চলতে পারি না, আমার খেদমতের প্রয়োজন হয়, কিন্তু আমার কপালে এতই খারাপ, আলকামা আমার খবর নাই না, খোঁজ নাই না, ওর পুত্রবধূ আমার কোনো খেদমত করে না। ওরে মুসলমান ইমানদার মা কেমন জানো? তাদের এই দুনিয়ায় মা নাই,
চাই তার কাছে যদি প্রশ্ন করো তোমার কাছে তোমার মা কেমন বাবা কেমন, আমি আলামিন রাশিদীকে যদি প্রশ্ন করেন হুজুর আপনার কাছে আপনার মায়ের দাম কত বাবার দাম কত, আমি উত্তর দেব আমার মায়ের মতো দাম এই পৃথিবীতে কোনো বস্তু নাই। কারণ কি জানো রে যুবক মাদ্রাসার ছাত্র ভাইরা, ছোট্ট সময় মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবাও চলে গেছে, সারা বাংলাদেশ আল্লাহ ঘুরায়, কোনো কিছুর অভাব নাই, কিন্তু এত কপাল পোড়া হতভাগা ঘর থেকে যখন বের হই কোনোদিন বলতে পারি না মা গো তোমার কি লাগবে, তোমার জন্য কি নিয়ে আসবো, ও মা তুমি আমার জন্য দোয়া করিও, এই কথা বলতে পারি না। বাবা গো বলতে পারি না বাবা দোয়া কইরো তোমার সন্তান ওয়াজে যায়, আল্লাহ যেন বিপদ থেকে হেফাজত করে, বলার কোনো সুযোগ নাই। হাত দিয়া কত টাকা কামাই রে যুবক, মন চায় মাকে একটা শাড়ি কিনে দেই, বাবাকে একটা লুঙ্গি কিনে দেই, কিন্তু তকদিরে নাই, কপালে নাই। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মার বাবাকে জান্নাতের উঁচু মাকাম দান করে, জোরে বলেন আমিন। মার বাবা কেমন ছোট্ট একটা ঘটনা মনে পড়েছে, 2 মিনিটে শেষ করে দেই। গত মাসের 25 তারিখ আমার আপন ভাতিজা 17 বছরের যুবক 3 তলার ছাদে কাজ করতেছিল, কাজ করতে করতে হঠাৎ করে 3 তলা থেকে পড়ে মারা যায়। আমি লাশ নিয়ে বাড়িতে যাই, কান্নার আওয়াজ, জানাজা পড়াইলাম, প্রথম তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাই সন্তানের বাবা বেহুশ হয়ে দুনিয়া জমিন দুনিয়া কাতার থেকে পড়ে যায়, বেহুশ হয়ে গেছে। কয়েকদিন আগে পটুয়াখালী প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষে যেই ভাইয়ের সন্তান মারা গেছে ওই ভাইয়ের ঘরের বারান্দা আমি ঘুমান্ত, রাত্র 3টা 3:30টার সময় আমার ভাবি কান্না করতে করতে চিৎকার মেরে গাই মিরাজ, ওরে আমার সোনামণি 1.5 মাস হয়ে গেল, একটা বারো তো আমার কাছে ফোন দাও না। 1.5 মাসে ওরে বাবা তুই একবারও জিজ্ঞাসা করো নাই বা কেমন আছো। এর কিছুক্ষণ পরে দেখি ভাইও আমি চুপচাপ রইলাম, চিন্তা করলাম যদি আওয়াজ দেই কান্নাকাটি হয়তো 1.5 মাস হয়ে গেছে বলতে পারে নাই। সকালবেলা একটা ব্যাগ বাইর করছে, ব্যাগ, যেই ব্যাগ নিয়ে ঢাকা থেকে বাড়িতে যাইতো মা আর বাবা ব্যাগ খুইলা সন্তানের লুঙ্গি বের করছে, জামা বের করছে, আর বলে আমার সন্তান এই জামাটা পরলে কত ভালো লাগতো, আমার সংসারের কোনো টেনশন ছিল না। ওরে মুসলমান ইমানদার, তুমি মাকে বলতে পারো, মা তোমাকে বলতে পারে না। সন্তান বিদেশে গেছে, রাগ করে মায়ের সাথে 6 মাস পর্যন্ত কথা বলে না। ওরে প্রবাসী সন্তান, তুমি সেই দিন থেকে মায়ের সাথে কথা বলা রাগ করে বন্ধ করেছো, ওই দিন থেকে মা কোনোদিন রাত্রে ঘুমাইতে পারে না, পেট ভরে খাইতেও পারে না। হঠাৎ করে একদিন রাত্রের গভীরে একটা অপরিচিত নাম্বার থেকে মায়ের কাছে ফোন। সন্তান যখন হ্যালো বলছে তখন মা ডাক দেয়া বলে আব্দুল্লাহ 6 মাস পর্যন্ত আমি মাকে একটু মনে পড়লো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে পূর্বাসী সন্তান স্তব্ধ হয়ে গেছে। 6 মাস পরে অপরিচিত নাম্বার দিয়ে রাত্রির গভীরে ফোন দিলাম, কেমনে আমার মা কণ্ঠ ছিল। 1-2 মিনিট যাওয়ার পরে বলে মা 6 মাস তোমার সাথে রাগ করে ফোন দেই নাই, কথা বলি নাই, আজকে রাত্রে গভীরে অপরিচিত নাম্বারে ফোন দিলাম। আমি কেন বলার সঙ্গে সঙ্গে তুমি কেমনে বুঝতে আমি ফোন দিছি। মা জনম দুঃখিনী 2 ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া বলে ওরে সন্তান, আমি মা 10 মাস 10 দিন থেকে গর্ভে রেখেছি, 2 থেকে 2.5 বছর দুধ পান করেছি, তুই তো
আমাকে ফোন দাও না, আমি তো মূর্খ মানুষ, বুড়া মানুষ, ফোনও দিতে পারি না। তুই যেই দিন ফোন বন্ধ করেছো ওই দিন থেকে মা আমি ঘুমাই না, আমি মা খাই না। তুই কি ভাবছো আমি তোর কণ্ঠ শুনবো না? যুবক, কার মা নাই, কার বাবা নাই, এই ময়দানে হুজুরের মোনাজাতে বলবো, আল্লাহ আমার মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও, বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। ভাইরা আমার, আলকামার মা কান্না কান্না বলে, পয়গম্বর আমি বৃদ্ধ হয়ে গেছি, কাজ করতে পারি না, আমার ঘরে খাবার নাই। ও আমার নবী, আমার চলতে খুব কষ্ট হয়, কিন্তু আলকামা আমার দিকে ফিরে তাকায় না, ওর স্ত্রীও কোনো খেদমত করে না, নবীর যুগেও কাটনা। কারণ আমার নবী মায়ের দরদ বুঝতো। জন্মের আগে আমার নবীর বাবা নাই, জন্মের 6 বছরে মাথায় আমার মা চলে গেছে। এজন্য আমার মা এতিমের দুঃখ বুঝতেন, অসহায় মানুষদের দুঃখ বুঝতেন। আমার নবী চোখের পানি চাইরা দিয়া বলে, সাহাবীরা লাকড়ি জমা করো, আগুন ধরাইয়া দাও। আলকামার মা ডাইকা বলে, ও নবী, সাহাবীদেরকে কেন লাকড়ি জমা করতে বললেন, আগুন ধরাইতে বললেন? আমার নবী ডাইকা বলে, আলকামার মা, যেই সন্তান মায়ের অবাধ্য হয়, যেই সন্তানের উপর মা অসন্তুষ্ট হয়, ওই সন্তানের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। ওই সন্তান মরতে দেরি হয়, মালিকের জাহান্নামে যাইতে দেরি হয় না। এই জন্য আমি চিন্তা করলাম, ও তো জাহান্নামের আগুনে পড়বে। ও মা আলকামার মা, যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন, আপনার সন্তানকে আল্লাহ মাফ করবে না। এই জন্য জাহান্নামের আগুনে জ্বলার আগে আমি একটু দুনিয়ায় শাস্তি দিয়া সন্তানদেরকে বুঝাইয়া দেই। মায়ের সাথে বেয়াদবি করলে দুনিয়ায় লাঞ্ছনা, পরকালও লাঞ্ছনা। এখন আগুন জ্বালাইয়া, ও আলকামার মা, আপনার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা চিৎকার মেরে বলে, পয়গম্বর, আল্লাহু আকবার, ও পয়গম্বর, আমি আলকামাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, ওকে আপনি আমার সামনে আগুনে পুরাবেন, আমি মা সহ্য করতে পারবো না। ও নবী, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। ও নবী, আপনি আগুন দিয়া জ্বালাইয়েন না। এবার নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলেন, বেলাল, এবার যাইয়া আলকামাকে কালেমার তালকিন দাও। বেলাল সহ কয়েকজন দৌড়াইয়া গেছে আলকামাকে কালিমার তালকিন দেবে, কিন্তু যাইয়া দেখে আলকামার জবান দিয়া অটোমেটিকলি কালেমা বেরোইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।